হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যে পরীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছো বর্তমানে, রেলওয়ে, এনটিপিসি, গ্র্যাজুয়েট লেভেল এবং এইচএস লেভেল, সেই পরীক্ষার এক্সাম ডেট নিয়ে তোমরা অপেক্ষা করে আছো এবং তার এক্সাম ডেটের একটা নোটিশ কিন্তু গতকাল বা এক দুদিন থেকেই কিন্তু ভাইরাল হচ্ছে। সবাই বলছে যে এটাই সঠিক তারিখ, অনেকেই বলছে এটা ভুল। তো চলো আমরা দেখব সেই দিন পরীক্ষা হতে পারে কি পারে না, বা নোটিশটা অফিসিয়াল কি না, সব কিছু আলোচনা করবো। তো দেখতে থাকো তোমরা। নোটিশটা তোমাদের যদি প্রথমত দেখাই, এই হচ্ছে নোটিশ। এখানে লেখা আছে টেন্টেটিভ এক্সাম শিডিউল অফ ফলোয়িং সিইএন। ঠিক আছে, সিএন নাম্বার দেওয়া আছে 1 সিইএন এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল লেখা আছে এখানে 5/2024, 2 জুন 2025 থেকে 22 জুন 2025। এটা বলা হচ্ছে জুনের 2 তারিখ থেকে 22 জুন 2025, অর্থাৎ 20 দিন ধরে পরীক্ষা চলবে। আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা যদি বলা হয় তাহলে এখানে হচ্ছে 28 জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 21 জুলাই পর্যন্ত চলবে। সাধারণত দেখো রেলের পরীক্ষাগুলো যেগুলো হয়ে থাকে, বা রেলের পরীক্ষাগুলো যেখানে কম ভ্যাকেন্সি থাকে, অর্থাৎ যদি তোমার এইচএস লেভেল ভ্যাকেন্সি কম নয়, যদি এইচএস লেভেল বলা হয় তো এইচএস লেভেলে যদি যেখানে ফর্ম ফিল আপটা কম হবে তার পরীক্ষাটাই কিন্তু বেশিরভাগ সময় আগে হয়ে থাকে। তো এখানে প্রায় দুটোতে মোটামুটি 58 লক্ষ 60 লক্ষর মতো দুটোতেই ফর্ম ফিল আপ হয়েছে। কিছু 1-1.5 লাখ এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, তো 60 লাখ ধরে পরীক্ষা ধরা হয়েছে। তো বলা যাচ্ছে না কার আগে হবে বা কার পরে হবে, কিন্তু টাইমটা যদি তুমি এখানে দেখো তো টাইমটা মোটামুটি একদমই ঠিক দিয়েছে যে 2 জুন থেকে 22 জুন, অর্থাৎ 20 টাইম পিরিয়ডটা যেটা আছে এখানে 20 দিন এবং নিচেও আছে 22-23 দিন। তো পরীক্ষা কিন্তু 20-25 দিন ধরেই চলবে, কারণ প্রচুর স্টুডেন্ট, অনেকগুলো শিফটে পরীক্ষা হবে, 20-25 দিন ধরেই পরীক্ষা চলবে। তো ব্যাপার হচ্ছে এই ডেটটা কি ঠিক আর এই নোটিশটা কি ঠিক। তো তুমি যদি রেলের সমস্ত মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবি কলকাতা, যে কোনো আরআরবি ওয়েবসাইট যেখানেই যাও না কেন, কোথাও কিন্তু এই নোটিশটা তুমি খুঁজে পাবে না। ঠিক আছে, আর আমরা এতদিন ধরে দেখে এসেছি রেলওয়ে যে কোনো পরীক্ষার যদি অফিসিয়াল নোটিশ থাকে সেটা এই রকম যে নোটিশটা আছে এরকম চিরকুটে সাধারণত বেরোয় না। ঠিক আছে, এখানে নোট হচ্ছে কনফিডেন্সিয়াল লেখা আছে। কনফিডেন্সিয়াল লেখাটার মধ্যেও দেখো টাইপিং কিন্তু ঠিকঠাক নেই। মিনিস্ট্রি অফ রেলওয়েজ অ্যান্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এটা হয়তো পরীক্ষাটা সেই সময় হতে পারে 2 জুন, টাইমটা কিন্তু ঠিকই আছে, হতে পারে 2 জুন পরীক্ষা। কিন্তু এই যে নোটিশটা, এটা কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা অফিসিয়াল নোটিশ। কারণ এখানেও একটা ভুল দেখো, এই এনটিপিসি এনপিটিসি করেছে, এনপিটিসি। তো যদি তোমরা বলো এটা যে তৈরি করেছে সেও কিন্তু জেনে বুঝেই তৈরি করেছে, আর এই যে সিলি মিস্টেকগুলো আছে এই মিস্টেকগুলো কিন্তু জেনে বুঝেই করা হয়েছে। কারণ যে এটা তৈরি করবে সে এত তাড়াহুড়োর মধ্যেও করবে না যে এতগুলো মিস্টেক এই ছোট্ট একটা নোটিশের মধ্যে থাকবে। তাই মনে হচ্ছে যে করেছে এটা জেনে বুঝেই করেছে, যাতে নোটিশটা বেশি করে ভাইরাল হয় এবং যাতে সবাই বুঝতেও পারে যে এটা ফেক, এই সময় পরীক্ষা হবে না। কিছু একটা ভাবনা চিন্তা করে এটা করেছে। কারণ যদি অফিসিয়াল থাকতো তাহলে এই ধরনের মিস্টেক কখনোই থাকতো না, আর এই ধরনের এই চিরকুটের মতো কাগজও থাকতো না। ঠিক আছে, অবশ্যই সেখানে সিগনেচার থাকতো, সই করা থাকতো, অবশ্যই ডেট লেখা থাকতো। এখানে নোটিশের কোনো রকমের কিচ্ছু ডেট নেই, কোনো রকমের সিগনেচার সই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এটা ফেক নোটিশ একটা। যদি পরীক্ষা হয় সেই সময় যদি পরীক্ষা হয় তো তোমরা সেই সময়টা ধরে নিয়ে পড়াশোনা করতে থাকো। কারণ দেখো, যদি সেই সময় 2 জুন পরীক্ষা হয়, আর একটা জিনিস বলে দিচ্ছি, 2 জুন তোমাদের যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু প্রায় 30-40 দিন আগে তোমরা কিন্তু জানতে পেরে যাবে। তাহলে তুমি এপ্রিল মাসে, মে, জুন, এপ্রিলের 20 তারিখের পরই নোটিফিকেশান পেয়ে যাবে যে পরীক্ষা হচ্ছে। কারণ যে কোনো পরীক্ষা 30-40 দিন আগে জানিয়ে দেওয়া হয় অফিসিয়াল নোটিশ দিয়ে যে পরীক্ষা হচ্ছে। এপ্রিল মাসের 20 তারিখের পরই তোমরা জানতে পেরে যাবেন, অফিসিয়াল নোটিশ চলে আসবে যদি এই টাইমে পরীক্ষা হয়। ঠিক আছে, তো চলো এটাই বলার ছিল, এটা একটা ফ্যাক নোটিশ। তো ওই টাইমটা ধরেই পড়াশোনাটা করো, যদি পরীক্ষা হয়ে যায় এপ্রিলের 20-25 তারিখের পর তোমরা জানতে পেরে যাবে। থ্যাংক ইউ, অবশ্যই শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, প্রত্যেকে জয়েন করে যাও টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই।